ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমাদের আলোচ্য বিষয় দশম শ্রেণীর 15 নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এর পূর্বে আমরা উপপাদ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা বসে দেখি 15.1-এর পার্ট 4 অর্থাৎ 7 এবং 8 এই দুটি প্রয়োগের সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। এর পূর্বে আমরা পার্ট 1 থেকে পার্ট 3 পর্যন্ত অর্থাৎ 6 দাগের যে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করেছি। লিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন পেয়ে যাবে, চাইলে সেখান থেকে সেগুলি দেখে নিতে পারো। এছাড়াও প্রত্যেকটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করা হচ্ছে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেগুলি নিয়েও তোমরা দেখে নিতে পারো ক্লাসগুলি। আজ আমরা যেটা আলোচনা করবো অর্থাৎ পার্ট 4-এ 7 দাগের সমস্যা দেখা যাক। 7 দাগের সমস্যা কি বলেছে যে ও কেন্দ্রীয় কোনো বৃত্তের একটি ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু, ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসের উপর পি যে কোনো একটি বিন্দু ওই ব্যাসের ওপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব কিউ বিন্দুতে ছেদ করে। বর্ধিত কিউ পি বৃত্তকে আর বিন্দুতে ছেদ করে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত করলে ও পি কে এস বিন্দুতে ছেদ করে। প্রমাণ করে এস পি সমান আর এস বা এস আর। তাহলে প্রথমে কি করতে হবে, ও কেন্দ্রে একটা বৃত্ত অঙ্কন করতে হবে। তারপর আমরা ধরো এ বি একটা ব্যাস অঙ্কন করব। এ বি ব্যাস অঙ্কন করে তার উপর পি একটা বিন্দু ধরবো। পি যখনই একটা বিন্দু ধরে নিলাম, তারপর ওই ব্যাসের ওপর ও বিন্দুতে অঙ্কিত লম্ব বৃত্তটিকে কিউ বিন্দুতে ছেদ করছে। ও বিন্দুর ওপর যে লম্ব সেটা কিউ বিন্দুতে ছেদ করছে। তাহলে ব্যাসের ওপর লম্ব অঙ্কন করলাম, ধরো কিউ বিন্দুতে ছেদ করলো। এরপর কিউ বিন্দু যখন ছেদ করলো তখন পি কিউ, এই যে পি কিউ এর বর্ধিত অংশটা আর বিন্দুতে ছেদ করেছে। আর বিন্দুতে অঙ্কিত স্পর্শক বর্ধিত বর্ধিত যে ওপি আছে, ওপি কে এস বিন্দুতে ছেদ করেছে, ওপি অংশটাকে। ঠিক আছে, তাহলে প্রথমে চিত্রটা অঙ্কন করি, আর যেটা দেওয়া আছে অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এই পুরো অংশটা আমরা প্রদত্ততে লিখবো। তাহলে প্রথমে চিত্রটাকে অঙ্কন করে নিই। প্রথমে একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি। দেখো 7-এর সমস্যা। ঠিক আছে, প্রথমেই আমরা একটা ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করি। তাহলে প্রথম কাজ হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা। ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন করা, ঠিক আছে। এরপর ও কেন্দ্রীয় বৃত্ত অঙ্কন যখনই করলাম তখন আমি একটা ব্যাস অঙ্কন করব। ঠিক আছে, ব্যাসটা কি? ব্যাসটা হচ্ছে এ বি, ব্যাসটা হচ্ছে এ বি, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। এরপর যেটা বলেছে, ধরে নাও একটা বিন্দু নিলাম আমি পি, এই বিন্দুটার নাম আমি পি, ভালো করে বুঝবে কিন্তু। তাহলে পি বিন্দু, আর কি বলেছে আমাকে এখানে একটা এ বির ওপর এই ব্যাসের ওপর একটা লম্ব অঙ্কন করলাম যা কিউ বিন্দুতে ছেদ করলো বৃত্তটাকে। এরপর আমার এই ওপির কিউপির সরি কিউপির বর্ধিত করলাম, সেটা আমার একটা বিন্দুতে ছেদ করলো। সেই বিন্দুটার নাম দিলাম আমরা আর। ঠিক আছে, সেই বিন্দুটার নাম দিয়েছি আমরা, ধরে নাও আর। সেই বিন্দুটার নাম দিলাম আমরা, সেই বিন্দুটার নাম দিলাম আমরা আর, এটার নাম দিলাম আমরা আর। এরপর যেগুলো পেন্সিলে করতে করতে পেনেই করে দিলাম। এরপর আর কি বলেছে, এই বর্ধিত অংশটা, এই বি এর বর্ধিত অংশটা কোন একটা বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুতে ছেদ করছে। এটার নাম কি দিয়েছে? এস। এটার নাম দিয়ে দিলাম আমরা, আমরা পেনে এঁকে দিই। পেনে যদি না আঁকি তাহলে আমরা এই যে অংশটা কিন্তু বুঝতে পারবো না। এটার নাম দিলাম আমরা এস। ঠিক আছে, তাহলে পুরো যেটা করলাম সেটাই হচ্ছে প্রদত্ত, এবং বইয়ে প্রথমেই বললাম যে কোশ্চেনে দেওয়া আছে ওই প্রদত্ত অংশটা লিখে নেবে। এরপর কি প্রমাণ করতে হচ্ছে অর্থাৎ প্রামাণ্য। প্রদত্তর পর হচ্ছে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? প্রমাণ করতে হবে যে এস পি সমান এস আর, এস পি সমান এস আর। এরপর আমাকে অঙ্কনও করতে হবে। কি অঙ্কন করব? অঙ্কনটা করব যে ও আর, ও আর
যুক্ত করলাম, ও আর যুক্ত করব। তাহলে ও আরটা যুক্ত করে নি, ও আর, ঠিক আছে, ও আর যুক্ত করলাম। তাহলে দেখো, যেগুলো আমি প্রদত্ততে দেওয়া ছিল সেগুলো আমি করে নিয়েছি, তার সঙ্গে অঙ্কনটাও করে নিয়েছি। এরপর আমরা কি করব, এর পরের যেটা সেটা পয়েন্ট হচ্ছে প্রমাণ। তাহলে আমরা এবার প্রমাণ করব, কি প্রমাণ করতে হবে, ঠিক আছে। এসপি, এই যে এসপি সমানকে এসআর, মানে এই অংশটা, তার মানে এই অংশের সঙ্গে এই অংশটা সমান করতে হবে। কিভাবে সমান প্রমাণ করব, দেখো আর বিন্দুতে এসআর স্পর্শক, তো আর বিন্দুতে এসআর স্পর্শক, তাহলে ও আর, এই যে ও আর বেশি স্পর্শ বিন্দুগামী, তাহলে আমরা বলতে পারি যে ও আর কার উপর লম্ব, ও আরটা হচ্ছে এস আর এর উপর লম্ব বা আর এস এর উপর লম্ব। কারণ কি, কারণ হচ্ছে আর বিন্দুতে এস আর স্পর্শক, আমরা লিখব যে যেহেতু আর বিন্দুতে আর এস বা এস আর স্পর্শক, ঠিক আছে, স্পর্শ বিন্দুগামী হচ্ছে ও আর ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে ও আর এস সমান 90 ডিগ্রি, ও আর এস সমান 90 ডিগ্রি। এবার আমরা যদি এই ত্রিভুজটাকে ধরি ও আর কিউ, ও আর কিউ, দেখো ত্রিভুজ ও আর কিউ, এই ও আর কিউ ত্রিভুজের কি কি সমান, ও আর এর সঙ্গে ও কিউ সমান, ও আর এর সঙ্গে ও কিউ সমান। কারণ কি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে যদি কোণ দুটি সমান হয়, সেই বাহু দুটি সমান হয়, তাহলে কোণ দুটিও সমান। তাহলে বলতে পারি ও আর এস সমান ও কিউ, ও আর কিউ, ও আর কিউ সমান ও কিউ আর, ঠিক আছে। ও আর, ও আর, ও আর কিউ, এই ও আর কিউ এর সঙ্গে ও কিউ আর, এইটার সঙ্গে মেন কথা হচ্ছে এই কোণ দুটো সমান। দেখো আমি দাগ দিয়ে দিলাম, ঠিক আছে, যে দুটো সমান। তাহলে এই দুটো যদি সমান হয়, এই সমান হওয়ার ক্ষেত্রে আমরা দেখো এখানে আমরা যদি লিখি যে কোণ পি আর এস, পি আর এস, ভালো করে দেখো, পি আর এস, এই অংশটুকু বার করি, টোটাল তো 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি টোটাল যে কোণটা, টোটাল যে কোণটা সেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে আমি ওই কোণটাকে বিয়োগ করতে পারি, কোণটা ও কিউ আর, ঠিক আছে, ও ও আর কিউ, সরি, ও ও আর কিউ, মানে টোটাল কোণটা 90 ডিগ্রি, আমি এই কোণটা বের করছি। তাহলে আমি লিখতে পারি যে টোটাল 90 ডিগ্রি মাইনাস এই কোণটা। তাহলে এই কোণটা কার সঙ্গে সমান, উপরের কোণের সঙ্গে সমান। তাহলে উপরের কোণের সঙ্গে যদি সমান হয়, তাহলে আমরা এটাও লিখতে পারি যে সমান 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর, ঠিক আছে, ও কিউ আর দুটো যেহেতু সমান, এটার সঙ্গে এটা সমান, তাহলে আমরা লিখতেই পারি। 90 ডিগ্রি থেকে ওটাকে আমি ধরে নাও বাদ দিলাম, তাহলে কোন কোনটা পেলাম, পি আর এস, পি আর এস, এই যে কোনটা, ঠিক আছে, একটা কোণ আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা কিউ ও পি, এই যে এ বি ব্যাসের ওপর ও কিউ লম্ব, তাই না, এ বি ব্যাসের ওপর ও কিউ লম্ব এখানে বলে দিয়েছে। তাহলে আমরা এটা লিখি যে এ বি ব্যাস এর ব্যাসের উপর ও কিউ লম্ব, ঠিক আছে, এটা লম্ব আমরা আগেই বলে দিয়েছি। তাহলে আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, দেখো ত্রিভুজটার নাম কি, ত্রিভুজটার নাম হচ্ছে কিউ ও পি হতে পাই, কিউ ও পি, ভালো করে দেখো, কিউ ও পি, এই ত্রিভুজটা,
এই ত্রিভুজটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা তো 90 ডিগ্রি, ঠিক আছে, লম্ব মানে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি শুধুমাত্র এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা পি কোণটার মান বার করতে চাই, পি কোণটার ও পি কিউ, ও পি কিউ এর মান বার করতে চাই, এই অংশটা, তাহলে কি লিখবো? আমরা বার করতে চাচ্ছি ও পি কিউ, ভালো করে বুঝবে, তিনটি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখবো 180 মাইনাস এই কোণ দুটো, একটা হচ্ছে যে একটা কোণ হচ্ছে ও কিউ পি, আর একটা কোণ হচ্ছে কিউ ও পি, ঠিক আছে। তার মধ্যে একটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে ও পি কিউ 180 মাইনাস 90 ডিগ্রি, এই কোণটা আমার 90 ডিগ্রি, আর এটা যা আছে আমরা লিখে দিলাম ও কিউ আর। তাহলে এই কোণটা সমান আমরা লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস ও কিউ আর। এবার এখানে আমরা একটা বিপ্রতীপ কোণ পাচ্ছি, তাই না? বিপ্রতীপ কোণ সমান, তাহলে ও পি কিউ, আর এখানে আমরা যদি বলি কোণ ও পি কিউ, তার সঙ্গে হচ্ছে আর পি এস, এই আর পি এস বা এস পি আর, এস পি আর, এই দুটো বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখতে পারি যে কোণ ও পি কিউ সমান বিপ্রতীপ কোণ এস পি আর। তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, তাহলে আমরা এই কোণটার জায়গায় লিখতে পারি, দেখো বিপরীত কোণ সমান, আমরা লিখতে পারি কোণ এস পি আর সমান 90 ডিগ্রি মাইনাস কিউ ও কিউ আর। তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর। তাহলে এবার 1 আর 3 কে দেখো, 1 আর 3, ঠিক আছে, এই দুটো সমীকরণকে ভালো করে দেখো। 1 নম্বর সমীকরণে পি আর এস, পি আর এস সমান হচ্ছে এত, আবার এখানে এস পি আর সমান হচ্ছে একই। দেখো এই কিউ ও কিউ আর, এখানে ও কিউ আর, তাহলে আমরা 1 এবং 3 কে যদি তুলনা করি, 1 নম্বর এবং 3 নম্বর, 1 ও 3 নম্বর সমীকরণ তুলনা করি, তাহলে আমরা দুটো সমীকরণ যদি তুলনা করি, তাহলে বলতে পারি যে কোণ পি আর এস সমান কোণ এস পি আর, ঠিক আছে, দুটো সমান, এস পি আর এর সঙ্গে পি আর এস সমান। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সমান বলি, কোণ দুটি সমান, তাহলে কোণ সমান, দেখো এই কোণ দুটি সমান, প্রমাণ হয়ে গেল। তাহলে কোণ দুটি যদি সমান হয়, তাহলে বাহু দুটিও সমান, অর্থাৎ এসপির সঙ্গে এসআর সমান, এসপির সঙ্গে এসআরও সমান। তাহলে আমরা বলতে পারি যে এসপি বা এস আর সমান এসপি, এসআর সমান এসপি, অর্থাৎ এসপি সমান এসআর, এটাই প্রমাণ করতে বলেছে, প্রমাণিত, ঠিক আছে, এটাও প্রমাণ করা হলো। তাহলে যদি আমরা দেখো প্রথমে দেখি একটু, কিন্তু কেমন মনে হবে যে কতবার প্রমাণ করতে হচ্ছে। এটা স্পর্শক মানে এটা 90 ডিগ্রি, ঠিক আছে, এটা 90 ডিগ্রি হয়ে গেল। আর তারপর আবার যদি দেখি যে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রে এই বাহু দুটো সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে আমরা একটা কোণ 90 ডিগ্রি জানি, আমরা ভিতরের কোণটা বার করি, তাহলে 90 থেকে এই কোণটা বাদ দিলেই আমরা কি পেয়ে যাব? এটা পেয়ে যাব। তাহলে এটা যদি আমরা পেয়ে গেলাম এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, তাহলে 90 থেকে যদি এই কোণটা বাদ দিই, মানে 90 থেকে যদি আমরা এই কোণটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই কোণটা পাচ্ছি, তাহলে একটা কোণ পেয়ে গেলাম। আবার একই রকম ভাবে এই ত্রিভুজটা ধরছি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা যখন দেখলাম এটা 90 ডিগ্রি, তাহলে বাকি যখন এই কোণটা বার করব, তখন 180 থেকে এটা বাদ, তাহলে সেই ক্ষেত্রে এই কোণটা তো আবার ওই কোণটাই চলে আসছে কমন, তাহলে 90 মাইনাস এই কোণটা, এখানেও কিন্তু এই কোণটা মানে 90 মাইনাস এই কোণটা, তাহলে দুটোই সমান, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। এই কোণটা কোন কোণের বিপরীত? এই কোণটার। তাহলে পি কোণের সঙ্গে আর কোণ সমান, পি কোণের সঙ্গে আর কোণ যখনই সমান হয়ে গেল, তাহলে বাহু দুটো সমান, এটাই প্রমাণ। খুব সহজ, কিন্তু এতগুলো পড়লাম, এত কিছু লিখলাম, কিন্তু একবার যদি দেখি খুব সহজেই কিন্তু আমরা পারবো, ঠিক আছে। প্রথম যখন দেখবো তখন কিন্তু অনেক কঠিন মনে হবে, বারবার বলছি। এরপর আমরা 8 দাগের কি সমস্যা আছে একবার দেখে নিই। 8 দাগের সমস্যায় কি বলা হয়েছে যে রুমেলা ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করেছে, যার
কিউ আর একটি জ্যা, কিউ আর একটি জ্যা, কিউ ও আর বিন্দুতে দুটি স্পর্শক অঙ্কন করেছে যা পরস্পর পি বিন্দুতে ছেদ করেছে। দুটি স্পর্শক, তাহলে প্রথমে একটা কি করেছে, একটা বৃত্ত অঙ্কন করেছে, বৃত্তের একটা জ্যা অঙ্কন করেছে, জ্যা থেকে দুটি স্পর্শক, ওই জ্যা দুটো বিন্দু থেকে দুটো স্পর্শক একটা পি বিন্দুতে ছেদ করেছে। তাহলে কিউ এম বৃত্তটিকে, কিউ এম বৃত্তের একটি ব্যাস, কিউ এমটা হচ্ছে বৃত্তের একটি ব্যাস, তাহলে প্রমাণ করি যে কিউ পি আর সমান হচ্ছে টু টু আর কিউ এম, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে চিত্রটা কি, চিত্র না আঁকলে কিন্তু প্রয়োগ বোঝা খুবই অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা, এবার আমরা 8-এর দাগের, ঠিক আছে, প্রথমে আমরা চিত্রটিকে অঙ্কন করব। চিত্র যখন আমরা অঙ্কন করে নেবো তখন দেখবে খুব সহজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে যেটা বলেছে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করি, দেখো প্রথমেই একটা বৃত্ত অঙ্কন করে নিই, ঠিক আছে। সবসময় কিন্তু পেন্সিল নিয়ে তোমরা করবে, আমি অনেক সময় কিন্তু পেনে করে দিচ্ছি, তোমরা কিন্তু পেনে কিছু করবে না, তোমরা কিন্তু পেন্সিলে করবে, ঠিক আছে। এরপর বলেছে কিউ আর একটি জ্যা, ঠিক আছে, উপর দিকে একই, তাহলে কিউ আর একটি জ্যা, এখানে একটি জ্যা, কি নাম দিলাম, কিউ আর, কিউ আর। এবার এই জ্যা দুটি থেকে দুটো স্পর্শক অঙ্কন করব, জ্যা দুটি থেকে দুটো স্পর্শক, এই একটা অঙ্কন করলাম, আর এই জ্যা থেকেও একটা স্পর্শক অঙ্কন করব। অঙ্কনগুলো কিন্তু ঠিকঠাক ভাবে করবে, ঠিক আছে, তাহলে অঙ্কটা যে প্রয়োগটা বুঝতে তোমার সুবিধা হবে। এরপর যেটা বলেছে এটা পি বিন্দুতে ছেদ করলো, বেশ, পি বিন্দুতে ছেদ করলো, সরি, পি বিন্দুতে ছেদ করলো, ঠিক আছে। তাহলে কিউ আর একটি জ্যা থেকে দুটো স্পর্শক অঙ্কন করলাম যা পি বিন্দুতে ছেদ করেছে। এরপর কি বলা আছে, এরপর প্রয়োগে বলা আছে যে কিউ এম বৃত্তের একটি ব্যাস, কিউ এম, এই কিউ থেকে কেন্দ্র বরাবর অঙ্কন করে নিলাম, কেন্দ্র বরাবরই যাবে যেহেতু ব্যাস, এটার নাম দিলাম আমরা এম, ঠিক আছে, এর নাম দিয়ে দিলাম আমরা এম। এই পর্যন্ত কিন্তু আমার বলে দিয়েছে। তাহলে প্রদত্ত যেটা বইয়ে দেওয়া আছে সেটাকেই লিখব, ঠিক আছে। কত থেকে কতটা দেখো, একদম এখান থেকে শুরু করবো, ঘোড়াটা লিখবো না, এখান থেকে শুরু করব, একদম লিখবো এই পর্যন্ত, ব্যাস, একটি ব্যাস। এরপর প্রমাণ, মানে প্রমাণ মানে হচ্ছে প্রামাণ্য, বইয়ের প্রশ্ন থেকেই তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রমাণ কি করতে হবে, প্রমাণ করতে হবে যে কোণ কিউ পি আর সমান টু আর কিউ এম, দেখো এটা প্রমাণ, কিউ কিউ পি আর সমান আর টু ইন্টু আর কিউ এম, মানে এই কোণটা, ঠিক আছে, ডাবল প্রমাণ করতে হবে। তাহলে এখানে একটা অঙ্কনের প্রয়োজন আছে, অঙ্কনটাকে করে নিই, কারণ অঙ্কনটা না করলে প্রমাণটা করা যাবে না। কি অঙ্কন, অঙ্কনটা হচ্ছে ও আর যুক্ত করব, ও আর যুক্ত করলাম, ওটা কোথায়, ওটা আমি লিখিনি, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও আর যোগ করি, দেখো ও আর যোগ করলাম, ও আর যোগ করে দিয়েছি। এবার আমরা চলে যাব প্রমাণে, প্রত্যেকটা বারবার বলছি স্টেপ ওয়াইজ, কিন্তু স্টেপ ওয়াইজ পরপর পরপর করো, তোমরা দেখো খুব সহজেই কিন্তু প্রত্যেকটি অংশ তোমরা পেরে যাবে। তাহলে প্রথমেই দেখো যে ও কিউ আর একটা ত্রিভুজ আছে, তাই না, ত্রিভুজ ও কিউ আর এর, ত্রিভুজ ও কিউ আর এর, দেখো ও কিউ সমান ও আর, একই বৃত্তের ব্যাসার্ধ, লিখতে পারো উভয় বৃত্তের ব্যাসার্ধ বা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে কোন দুটো সমান, এই কোন দুটো সমান, তাহলে আমরা লিখব যে কোণ কোণ ও কিউ আর সমান হচ্ছে কোণ ও আর কিউ, দুটো কোণ সমান হয়ে গেল, দুটো বাহু সমান মানে দুটো কোণ সমান। তাহলে আমরা যদি ত্রিভুজ ও
কিউ আর থেকে পাই কোন একটা ত্রিভুজের আমরা ও যে এই কোণটার মান বার করবো। এই কোণটা মান বার করতে হলে কি লিখবো, যে কোণ আর বা কিউ ও আর সমান তিনটি কোণের মান কত, 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি যদি হয়, সেখান থেকে আমরা বিয়োগ করব কোন কোণ দুটো, এই কোণ দুটো। একটা হচ্ছে তোমার ও কিউ আর যুক্ত কোণ ও আর কিউ, এই কোণ দুটো বিয়োগ করব। এই কোণ দুটো তো একই কোণ, দুটো কোণ তো সমান, আমরা দুটো কোণকে কিউ কোণে কনভার্ট করি। তাহলে মাইনাস ও কিউ আর, এখানেও হবে যুক্ত কোণ ও কিউ আর, কারণ এই আর এর সঙ্গে কিউ কোণটা সমান। তাহলে আমরা বলতে পারি 180 মাইনাস 2 ও কিউ আর। ঠিক আছে, এটা আমরা বলতেই পারি। তাহলে এইখান থেকে দেখো এটা একটা পর্যন্ত আমি করে রাখলাম। এরপর পি কিউ স্পর্শক এবং ও কিউ স্পর্শক। তাহলে যদি পি কিউ স্পর্শক হয়, দেখো পি কিউটা স্পর্শক, তো তাহলে ও কিউ হচ্ছে ব্যাসার্ধ। তাহলে আমার এই যে কোণটা হবে, সেই কোণটা কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পি কিউ স্পর্শক, পি কিউ স্পর্শক এবং ও কিউ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে পি কিউ ও সমান হচ্ছে 90 ডিগ্রি। এই পি কিউ ও এই কোণটা 90 ডিগ্রি। আবার একই রকম ভাবে এখানে আমার আর পি বা পি আর স্পর্শক এবং ও আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পি পি আর ও এই কোণটা পি আর ও এটাও হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুটো আমরা তো 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমার দেখাটা চতুর্ভুজ পেয়েছি। এই যে চতুর্ভুজটা, তোর নাম কি, পি কিউ ও আর, পি কিউ ও আর। তাহলে পি কিউ ও আর আমরা লিখবো পি কিউ ও আর চতুর্ভুজ, পি কিউ ও আর চতুর্ভুজ থেকে পাই। তাহলে দেখো এই দুটো কোণ আমরা 90 ডিগ্রি পেয়ে গেছি। ঠিক আছে, দুটো কোণ 90 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি কোণ কিউ পি আর, কোণ কিউ পি আর অর্থাৎ এই কোণটাকে যদি বের করি, তাহলে কি পাবো, 360 ডিগ্রি মাইনাস এই যে কোণ তিনটে আছে, ঠিক আছে, এই কোণ তিনটে, একটা হচ্ছে পি কিউ ও, একটা হচ্ছে কোণ পি কিউ ও যুক্ত একটা কোণ হচ্ছে পি আর ও যুক্ত পি আর ও হয়ে গেল, আর একটা হচ্ছে যুক্ত কিউ ও আর, এই কোণটা কিউ ও আর। তাহলে 360 মাইনাস এই দুটো হচ্ছে 90 ডিগ্রি করে, এটাও 90 ডিগ্রি। এটার মান কিন্তু আমার জানা নেই। ঠিক আছে, পরের মান আমরা দেখো, পরে আমরা এর মান পাবো। ঠিক আছে, কিউ ও আর, দেখো এর মান আছে কিউ আর এর মান কত, ধরলাম এটা 1 নম্বর। তাহলে কিউ আর এর মানটা এটা বসাতে পারি। তাহলে কিউ আর এর মানটা যদি বসাই, পরবর্তীতে বসাচ্ছি আমি, এখানে কিউ আরটাকে লিখি। তাহলে এখানে কত, 180 ডিগ্রি বাদ, তাহলে 180 বাদ, এখানে হচ্ছে প্লাস কিউ ও আর। তাহলে 360 থেকে 180 বদলে 180 প্লাস কিউ ও আর। এবারে কিউ আর এর মানটাকে বসাবো। কিউ আর এর মান কত, কিউ আর এর মান হচ্ছে
যে প্লাস 180 এখানে হচ্ছে প্লাস 180 মাইনাস 2 ইন্টু ও কিউ আর। দেখো যেখানটা মাইনাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটাও মাইনাস, তাহলে এটা যদি মাইনাস হয় তাহলে এখানে যে মানটা বেরোবে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে 180 কেটে গেল, তা থাকলো কত? 2 ও কিউ আর কি সমান কিউ পি আর সমান। এবার দেখো এই যে ও কিউ আর আছে, ও ও কিউ আর, ও কিউ আর এই অংশটা। এবার আমাকে যেটা প্রমাণ করতে বলেছিল সেটা কি? যেটা প্রমাণ করতে বলেছিল সেটা হচ্ছে দেখো যে আর কিউ এম, আর আর কিউ এম এই অংশটা, ঠিক আছে? এখানে কি আর কিউ এম হচ্ছে? এই ও কিউ আর মানেই তো এই অংশটাই, এম এম আর ও একই বিন্দুতে আছে, তাই না? তাহলে আমরা এটাকে বলতে পারি যে অতএব টু টু এটাকে বলতে পারি যে এম কিউ আর। তাহলে এম কিউ আরটাকে আমরা আবার বলতে পারি টু ইন্টু আর কিউ এম, কত? কিউ কিউ পি আর সমান, ঠিক আছে? এটাই আমার প্রমাণ করতে বলেছে। দেখো তাহলে এটাও আমরা কি করলাম, দেখো এটাই প্রমাণ করতে বলেছিলাম যে কিউ পি আর সমান টু আর কিউ এম। দেখো কিউ পি আর সমান টু আর কিউ এম। তাহলে আমরা 8 নম্বর যে প্রয়োগ সেটাও আমরা প্রমাণ করে দিলাম। তাহলে 7 এবং 8 পার্ট 4-এ আমরা করলাম। এরপর আমরা পার্ট 5-এ 9-এর যে প্রয়োগটা আছে সেটা নিয়ে আলোচনা করব। এই দুটি প্রয়োগ যদি তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাও, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য। এবং যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো করে পড়াশোনা করো, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্রই হাজির হচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা করো।